বিয়ে করেছি, তাই আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, এখন সেই জন্য অ্যারেস্ট করেছি, এখন সেটা করা হলো। কোথা থেকে করলো? হ্যাঁ, কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে? আমার বাড়ি থেকে। কোথায় বাড়ি? আমার বাড়ি ভেতরডোহরি নদিয়া। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু হচ্ছে জানোয়ার, বুঝতে পারলে, নোংরা জানোয়ার। ও তার আগে বলি, রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট করতে একদম ভুলবে না, লাইক করতে একদম ভুলবে না, আর অল নোটিফিকেশনটা অল করতে একদম ভুলবে না। তো তাই ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। এই যে জঞ্জালগুলো নোংরামি করছে, তাই নোংরামির বিরুদ্ধে আমরা আগাগোড়ায় কথা বলি। কেয়াকে শুদ্ধে এরকম নোংরামি করছিল, কেয়াকে শুদ্ধে শুধরিয়ে দিয়েছিলাম। কেয়া এখন বিশুকে নিয়ে রীতিমতো খাওয়ার ভিডিও দিচ্ছে, আর এখন ন্যাংটাপানা করে না, ঠিক আছে? তো সেই রকম এই পরকীয়া প্রমোট করছে যারা, তাদেরকেও শোধরানোর টাইম চলে এসছে। তো কিছু করা নাই, এদেরকে তো এইভাবেই বোঝাতে হবে। কেননা তুমি যত ভদ্র করে বলবে, তত ভদ্রতার সঙ্গে কিন্তু এরা বুঝতে পারবে না। তাই ভদ্র করে নয়, অভদ্রগিরি করেই এদের সঙ্গে মানে বলতে হবে। ওই তো আমার কাছে তো ভদ্রই, আমি তো নিজেই ভদ্র করেই কথা বলবো। তারপরেও কিছু কথা আছে যেগুলো ওদেরকে বুঝিয়ে দিতে হবে। তোদের অকাত, তোদের লেভেল, তোদের হচ্ছে লেভেলটা কোন জায়গাতে, বুঝতে পারলি? টাকা থাকলে হয় না, সম্মান থাকতে হয়, বুঝলি জানোয়ার? বললামই তো, অনেক কিছু বলবো। চলো। বাড়ির কাছের একজন মানুষ এমনভাবে, আমার বাড়ির কাছের একজন মানুষ এমনভাবে ভিডিও করছে যেন তার ভীষণ খুশি এই বিষয়গুলাতে। সে খুশি হতো যদি আমরা তিনজন জেলের ভিতরে এখনও থাকতাম। সে খুশি হয়নি বলেই ভিডিওগুলো পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় এবং দেখাচ্ছে সবাইকে যে দেখো এই যে ভাইরাল মানুষটা, মানে আমাদের সোর্সে সে আজকে কিছু ভিউজ কামিয়ে নিচ্ছে। যা আছে ও সত্যি, তুমি সত্যি হলে কবে তোমার ড্যাশ মূল্য যাবে। তো এরা এই কিছুদিন এই নটাঙ্কিপানা করে, এদের তো মানে কি বলবো, সোর্স আবার বলছে আমার সোর্স। ভাই তোদের কি সোর্স? কি থানা পুলিশ এই নোংরামি করা, তোর বর অন্য মেয়েকে তোর সামনে কিস করছে, লিপ কিস করছে, সমস্ত কিছু করা, এইগুলোকে সোর্স বলে? এইটা সোর্সে ভাইরাল হয়েছিস মানে খুঁজবি। নোংরামির একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে? নোংরামির একটা লিমিট থাকা দরকার। নোংরামি করে এসে এখন আবার সোর্স, বাবা বিশাল সোর্স, সত্যি অরিজিনালি বিশাল সোর্স। যত সব সোর্সের মানে কি বলবো, ধাজিয়া উড়িয়ে দিয়েছিস, বুঝেছিস? সোর্স কাকে বলে জানিস? এগুলো অর্জন করতে জানতে হয়। ভদ্রভাবে তো হচ্ছে ভিডিও করলে ভিউজ আসবে না, তাই ন্যাংটাপানা করে এই নোংরামি করেই কিন্তু তোরা ভাইরাল হয়েছিস। দেখতে পাচ্ছিস তো, ওই তোর বর বিয়ে করছে অন্যজনকে, তুই আবার হচ্ছে ওর বর বিয়ে করছে অন্যজনকে, এইরকমই তো করছিস। এইরকম করেই তো ভাইরাল, তাই না? তাহলে এই ভাইরালগুলো দেখিয়ে কি হবে? যে এই ভাইরালের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, কোনো ভাইরালের কোনো ভ্যালু নেই। বাবা নিজেকে নিজে আবার সোর্স বলছিস। যদি জানতাম ভদ্রভাবে ভিডিও করেছিস, তোদের নিয়ে কেউ যদি নোংরা মানে পোস্ট করে তাহলে ঠিক আছে। তোরা তো নোংরামি করছিস, পরকীয়া করে দেখাচ্ছিস। তোর সন্তানদেরকে কি শিখাবি? মানে ওই হচ্ছে সুমি, তার তো দুটো সন্তান আছে, কে শিখাবে? আসলে এরা গটাপ কেস, ঠিক আছে? এটা গটাপ কেসেই করছে। মানে সবাই যদি ভাবো যে এরা গটাপ কেসে করছে না, না, এটা গটাপ কেসেই করছে। এরা বললামই তো, এদের নোংরামি হাই লেভেলের। কি বলছে না, তো ওরা ধরা পড়েছে, ওরা কোনো এই সোর্সে হচ্ছে ধরা পড়েনি। এই সোর্সে কোনো ধরা পড়েনি, ওরা আলাদা লেভেলের ক্রিমিনাল মাইন্ডের ক্রিমিনাল, বুঝেছো? এই দেবাশিস রীতিমতো, এই দীপঙ্কর, সরি দেবাশিস বলছে, দীপঙ্কর রীতিমতো একটা ছাপড়ি আর ক্রিমিনাল। তাই ক্রিমিনালগিরি করেই তারা কিন্তু ভাইরাল হয়েছে, এটা বলতেই হবে। তো নোংরামি ছাড়া এদের কাছে তো কোনো কিছু অপশন নেই। তাই এত বড় বড় কথা বলিস কি করতে রে? লজ্জা করে না তোদের? লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই না? আসলে থাকবে কোথা থেকে? নোংরামি করেই তো ভাইরাল হয়েছিস। আবার এই ফেসের, এই সোর্সের কত গরম, তাই না? আমাদের সোর্সে, আমাদের আমার পাড়ার মানুষ, সত্যি কথা বলতে পাড়ার মানুষ তো বলবেই, নোংরামি করবি, ছ্যাবলামি করবি, হ্যাঁ, লোককে হচ্ছে যে কোনো বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেপ করে তাকে অ্যাটেম্প্ট টু মার্ডার করতে যাবি, হ্যাঁ, সেগুলো করে বেরিয়েছে তোর হাজবেন্ড। আবার লজ্জা করে না? আবার এখানে এসে বড় বড় কথা বলিস কেন রে? মুখে খুব না? হ্যাঁ, তোদেরকে রীতিমতো এইসব মানুষদেরকে কেন যে বাইরে ছাড় দিয়ে রেখেছে সেটাই ভাবছি, বুঝতে পারলি? লজ্জা লাগে না তো? লজ্জা ঘৃণা বোধ তো কোনো কিছু নেই। এই যে সবাই এই দোলানো মাসিগুলো রীতিমতো তোদের জন্য শিখেছে দেখে দেখে, বুঝতে পারলি? তোদেরকে তো কেউ চিনতো না, কেউ পুষতো না। ওই তো হচ্ছে দীপঙ্কর ভিডিও করতো, রোস্টিং ভিডিও, যার কারণে কেউ দেখতো না। ওই কেয়া মাসিকে নিয়ে, ওই একে নিয়ে, ওকে নিয়ে
ভিডিও করতো, কিন্তু দেখলো যে এতে তো আমার কোনো হচ্ছে ভিডিওতে ভিউজই আসছে না, এই জন্য একের পর এক নোংরামি করতে লাগলো। কি করলো, ইউটিউবটাকে বন্ধ করে দিয়ে ফেসবুকে গিয়ে নোংরামি করলো, তারপরে ইউটিউবে এসে আবারও ছ্যাবলামি করতে লেগে গেছে। নোংরা, বুঝলি? তুই যদি হাতে করে তোর হাজবেন্ডকে ওই লোকের মেয়ে নিয়ে এসে ধরে দিতে পারিস, তাহলে মানে অনেক কিছুই করতে পারিস, সেটা তো বোঝাই যাচ্ছে। অ্যাকচুয়ালি তোদের সব নাটক, ওই যে ওই সুমির বর যে নাটকটা করছে, চাপ দাড়ি রেখে ভাবছে যে হ্যাঁ আমি তার টেনশনে কত কিছু করে দিচ্ছি, এইরকম বিষয়, মানে আমি তার টেনশনে আর কি মরে যাচ্ছি, এইরকম হয়ে যাচ্ছে, এই সব বিষয় তো সবাই বুঝতে পারে, কেউ বোকা নয়, ঠিক আছে? কেউ বোকা নয়। আসলে তোরা এত নোংরা, এত নির্লজ্জ, বেহায়া ছোট লোক, তো ছোট লোকদের কাজকর্মই তাই, তো সেটাই কি করছিস, আর কি করতে পারবি? আর এই ছ্যাবলামো ছাড়া আর কি আছে তোদের ভেতরে? এই ছ্যাবলামোই করে যেতে হবে, বুঝলি? তারপরে আবার বড় বড় কথা বলিস না, বড় বড় কথা বলিস না, এই বড় বড় কথা কিন্তু মানায় না তোদের মুখে। নির্লজ্জ বেহায়া ছোট লোকগুলো। আসলে ছোট লোকদের আবার কারবার কি, ছোট লোকগিরি করা, তাই না? এইরকম করেই আর কি দিন চলবে তাদের, পেটে ভাত ঢুকবে, স্বপ্ন দেখতে আর এক, বুঝতে পারলি? ওই গাড়ি বাড়ি চড়িয়ে, মানে গাড়ি কিনলাম, বাড়ি হলো, সমস্ত কিছু হলো, কিন্তু সুখ শান্তি নাই, এটাই পাবি, এইটুকু মনে রাখিস। এইটাই হবে তোদের, এইটাই হবে ভবিষ্যতে। তোর ছেলে মেয়েগুলোকে কি শিখাচ্ছিস? তোদের থেকে আরো 5টা মানুষ কি শিখছে সেটা বল আগে, জানোয়ারগুলো। আবার সোর্স, আমার সোর্স, আমার ফেস ভ্যালু, কিছু একটু ভিউজ পাচ্ছে, মানে কুচবি। ওদেরকে নিয়ে নাকি সঙ্গীতা জানা নাকি হচ্ছে, মানে অ্যাডভোকেট সঙ্গীতা জানা নাকি ফেস ভ্যালু করেছে। নোংরামি, ছ্যাবলামি হচ্ছে এখানে, ছ্যাবলামি। এদেরকে ধরে ধরে কেলাতে হবে, আর কিচ্ছু না। ছ্যাবলামি করা বার করে দিতে হবে। নোংরাগুলো নোংরা, নোংরাই থাকবি, কোনোদিনও ভালো হতে পারবি না। সোর্স, ওই সোর্সের কোনো দাম নেই, বুঝলি? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এদের কথা শুনে মাথা জাস্ট গরম হয়ে গেছে, বুঝলে? তাই দিয়ে দিলাম ছাড়, ছাড় আরো দেবো, শুধু ওয়েট করো, বুঝতে পারলে? যেমনি কিয়ামাসিকে কাপড় পরানো দড়িয়েছিলাম, তেমনি এদেরকে মানে নির্লজ্জদেরকে শোধরানোর একটা রাস্তা খুঁজতে হবে, আর কিচ্ছু না। ঝাড় দিতে হবে। তোরা না এমনি এমনি শোধরাবি না, বাঁশ খাবি, তারপরে গিয়ে শোধরানোর চেষ্টা করবি। পরকিয়া প্রমোট করাচ্ছিস, তাই না? পরকিয়া প্রমোট, পরকিয়া বার করে দেবো, তারা ওয়েট কর, শুধু ওয়েট কর। বললাম না, ঝাড়, ওই যে বাঁশের ঝাড় দেখেছিস তো, গ্যাসে গুঁজে নিবি, তাই করবি, বুঝতে পারলি? এ তখন বলবি বাস কেন ঝাড়ে, এরকম করে বলবি, বুঝলি? জানোয়ার কোথাকার, লজ্জা করে না? নোংরাগুলো সব এখানে এসে নোংরামি করছিস। তোর ছেলে মেয়েকে রাস্তায় ধরে ধরে বলবে তোর মারা নোংরামি করে, তোদের সঙ্গে মিশবো না, এটাই বলবে 2 দিন পর। ধৈর্য ধর, টাকা থাকলে হয় না, থাকতে হয়, বুঝলি? বুঝলি? সম্মান, সম্মানটা থাকতে হয়। তাই তোদের তো সম্মান নেই, নোংরামি করে, ছ্যাবলামি করে এখানে এসছিস, তো নোংরামি তো করবি, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই একদম বেল আইকনটা বাজিয়ে রাখবে, বুঝতে পারলে? তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যার কারণে চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।